যারা দ্বীনি মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করে তাদের ব্যাপারে কিছু বলবেন? দ্বীনি মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে মানে হলো, হতে পারে যারা মাহফিলের আয়োজক এদের সাথে কোনো কারণে আমার একটু ঠেলাঠেলি আছে, হতে পারে। তো এখন যেহেতু আমার সাথে বনে না, এই জন্য আমি একটা ফতোয়া দিয়ে দিলাম যে আর এই সব ব্যবসা বাণিজ্য। মনে রাখবেন, একটু আগে যে আয়াত পড়েছি, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আমরা মানুষের ব্যাপারে মন্তব্য করতে আমাদের বুক কাঁপে না, আমরা এটাকে মনে করি খুব ছোট জিনিসই, তো মুখে একটু বললামই তো। অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। ভাইরা আমার, আমি এই জন্য সবসময় বলি, যারা ধার্মিক ইসলাম চর্চা করে এই মানুষগুলোর জনপ্রিয় অপরাধ হলো কুধারণা করা। তাদের কাছে সবচেয়ে পছন্দের অপরাধ, পাপ হলো কি? কুধারণা করা। অমুক মনে হয় তলে তলে তমুকের দালাল, অমুক মনে হয় আমার শত্রু তমুকের বন্ধু, অমুক মনে হয় তলে তলে এই উদ্দেশ্যে এটা করছে, ওই উদ্দেশ্যে এটা করছে। মানুষের নিয়তে হাত দেওয়া, মানুষের অন্তরে হাত দেওয়া, মানুষের কলবে হাত দেওয়া। অনেক ইসলাম চর্চাকারী, অনেক ইসলাম পালনকারী, নামাজি কালামি দাড়িওয়ালা, দিনদার পরেশগার, কোরআন হাদিস জানা মানুষ, অনেক হুজুররা পর্যন্ত এই পাপে লিপ্ত। ঠিক না বে ঠিক? বাবারে, নিজের চরকা তেল দেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের ভান্ডার খুলবেন, সেদিন দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ পাপের বোঝা এক ব্যক্তিকে আল্লাহ তাআলা হাজির করবেন, এবং তার বদামলগুলো যে লেখা হয়েছে, ফেরেশতারা যে লিপিবদ্ধ করেছেন, সেগুলা এত বড় হয়েছে যে দীর্ঘ জায়গা দখল করে বসে আছে, যতদূর চোখ যায় এইরকম জায়গা পর্যন্ত চলে গেছে। ভাইরা আমার, এরকম বদামলের পাহাড় আপনার আমার হয়ে আছে, আমরা জানি না ভাই কত ভাবে হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। ভালো কথা বলি, ওয়াজ করতে যে গুনাহ করে ফেলতেছি, ভুল কিছু বলতেছি, উদ্দেশ্য খারাপ হচ্ছে, আরো জনে পিছিয়ে লাগছি, গুনাহ হচ্ছে, করতেছি ভালো কাজ হচ্ছে গুনাহ। নামাজ পড়তে যে গুনাহ হচ্ছে, উদ্দেশ্য মানুষের বাহবা নেওয়া, তাড়াহুড়া করে নামাজের হক নষ্ট করা। আমি দান করতে গিয়ে শিরিক করতেছি, মানুষের কাছে বাহবা পাওয়ার ধান্দা করতেছি, শিরকে আসগর করতেছি, দানবীর হওয়ার ধান্দা আমার। ভাইরা আমার, কত কত পাপ আমার আমল নামায় হচ্ছে, আমি আরেকজনের চরকায় তেল দিচ্ছি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন, বাবারে, সারা জীবনে 4 রাকাত নামাজ খুঁজে বের করতে পারবেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন এই 4 রাকাত নামাজ আমার শতভাগ পারফেক্ট হয়েছে, একটুও মনোযোগ অন্যদিকে যায় নাই, পরিপূর্ণ মনটা আল্লাহকে দিয়েছি, সুন্দর করে নামাজ পড়েছি, এরকম 4 রাকাত নামাজ পাওয়া কঠিন হবে। 4 রাকাত নামাজে দাঁড়ালে 4000 চিন্তা মাথায় আসে। আল্লাহর কাছে নিবেদন করার মতো 4 রাকাত নামাজও ফ্রেশ আমি তো পড়তে পারি নাই সারা জীবনে, কি নিয়ে আল্লাহর কাছে যাব সেটা বলার মতো কিছুই আমার নাই। আমি আছি অমুকের পিছনে তমুকের পিছনে, এর গোষ্ঠী উদ্ধার করতেছি, ওর চরিত্র হরণ করতেছি, ওর দোষ ধরতেছি, ওর মানুষের চর্চা পরচর্চা ছাড়া কিচ্ছু নাই। বিশেষ করে কুধারণার চর্চা আজকে ঘরে ঘরে, জনে জনে, জনে জনে। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইয়াকুম আয-যান ফাইন্নায যান্না আকযাবুল হাদিস। তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে, কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা। কত মানুষ সম্পর্কে আপনি কুধারণা করেছেন, আসলে বাস্তবে উল্টা। আপনার কাছে মনে হচ্ছে 2 2 4, এভাবে আপনি দেখছেন, অথচ তলে তলে দেখা যাচ্ছে ভিন্ন কোনো কিছু আছে। আছে না? না এরকম? এই জন্য আমরা কখনো কেউ দিনই কোনো কাজ করলে, ভাই নিজে আপনি ভালোভাবে কাজ করেন, আরেকজনের পিছনে কেন লাগছেন? আরেকজনের পরে কুধারণা কেন করছেন? আরেকজনের পরে জাজমেন্টাল কমেন্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে? আল্লাহকে ভয় করেন, এবং দিনই প্রতিষ্ঠান, দিনই কাজ, দিনই কোনো আয়োজন, ওয়াজ মাহফিল হোক, অন্য কিছু হোক, কুধারণা করতে যাবেন না। স্পষ্ট কোন অন্যায় পেলেন ভিন্ন কথা, কিন্তু যোগ বিয়োগ করে একজন মানুষকে খারাপ সাব্যস্ত করবেন, এটা জায়েজ নাই। অনেক মসজিদ, অনেক মাদ্রাসা দেখবেন আমাদের দেশে এই সমস্ত কুধারণার কারণে ভেঙে 2 টুকরা হয়ে যায়, 3 টুকরা হয়ে যায়। আছে না নাই? আপনাকে নেতা বানাইছে, সভাপতি বানাইছে, তাহলে সব ঠিক আছে, আর নাহলে ওটা ব্যবসা হয়ে গেছে। আছে না নাই? আপনারা সেক্রেটারি সাহেব বানাইছে, কেশিয়ার সাহেব বানাইছে, তাহলে ঠিক আছে, মাশাআল্লাহ, হ্যাঁ দিনের কাজ। আপনার মন মতো হয় নাই, এবার পিছে লেগে গেছেন। আছে না নাই? আল্লাহ আমাদেরকে পিছে লাগা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।
লা তাদাবারু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। একে অন্যের পিছে লাগিও না, শত্রুতা করিও না, হিংসা করিও না, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে থাকো। ভাইরা আমার, সাহাবা ইকরামের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল, তাদের মনগুলা খুব সহজ সরল ছিল। আকাল্লুহুম তাকাল্লুফান, তারা সবচাইতে বেশি তারা সরল ছিলেন, তাদের ভিতরে কোনো কৃত্রিমতা ছিল না। আজ আমরা ইসলামের নামে বিরোধিতা করা, অন্যের পেছনে লাগাটাকে হালাল করে নিয়েছি। ডক্টর আব্দুল্লাহ জাহিরুল্লাহ বলতেন, এর মাধ্যমে আমরা প্রবৃত্তির পূজা করি, আমার মন আমাকে গোলাম বানায় এই সমস্ত অপকর্ম করা, এটা ইসলামের কোনো খেদমত হয় না। অতএব আমি কি করছি সেটা আরেকজনের ব্যাপারে জাজমেন্টাল কমেন্ট করে তার অন্তরে হাত দিয়ে গুনাহ করব না। ইদানিং মাহফিলে দেখি এক আলেম আরেক আলেমকে কাফের বলে গালি দেয়, যদি তার মধ্যে কোনো কুফরি না থাকে তাহলে যে বলল সে তার কি হবে, এ বিষয়ে যথাযথ আশা করছি। দেখুন, কাউকে কাফের বলা এটা খুব দায়িত্বশীল একটা ব্যাপার। নির্দিষ্ট ব্যক্তিকে নাম ধরে কাফের বলা এটা তো বড় জটিল ব্যাপার। তার ভিতরে কুফরি পাওয়া গিয়েছে, সেটার কারণে সে কাফের হতে পারে কিনা, কাফের বলার জন্য মূলনীতি আছে, সেটা কতটা কি পাওয়া গেছে না গেছে, এগুলো নিরূপণ করা ছাড়া হুটহাট করে একজন মুসলমানকে বদধারণা করে বা তাকফিরের মূলনীতি অ্যাভয়েড করে যদি আপনি কাফের বলে দেন, তাহলে এটা খুব বড় ধরনের অপরাধ এবং গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণিত হাদিসে বলেছেন, কেউ যদি একজন আরেকজনকে কাফের বলে আর যদি কাফের না হয়, ফাকাদ বা বিহি আহাদুহুমা, তাহলে দুজনের একজন সেটা হয়ে যাবে। খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। কিন্তু এর মানে আবার ওই নির্দিষ্ট ব্যক্তিকে আপনি কাফের হয়ে গেছে সে ফতোয়া দিতে যাবেন না। আপনি আম উসুল বলবেন, মূলনীতি বলবেন শুধুমাত্র। ব্যক্তি বিশেষকে কাফের বলা এত সহজ না। হ্যাঁ, উনি একেবারে স্পষ্ট কুফরি বলেছেন, একবার দিনের আলোর মতো আল্লাহকে অস্বীকার করেছেন, এরকম কিছু যদি পাওয়া যায় তাহলে তো ভিন্ন কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কুফরি বানাই, কাফের তাকফির করি আমার নিজের পছন্দ অপছন্দের ভিত্তি করে। হাফেজ হওয়ার পর কোনো কাজে ব্যস্ত হয়ে ছেড়ে দিলে খারাপ দিক কি? এর কারণে কি গুনাহ হবে? হাফেজ হওয়ার পর যদি সে হিফজ ভুলে যায়, দুনিয়ার ধান্দায় ডুবে গিয়ে তেলাওয়াত ঠিক রাখে নাই, হিফজ ভুলে গেছে, এরকম হাফেজ আছে না নাই আমাদের দেশে? বুড়ি আছে না নাই? মনে রাখবেন, এটা গুনাহের কথা, এটা নাজায়েজ। যদি কেউ হিফজ শেখার পর, কোরআনের কোনো আয়াত মুখস্থ করার পর, সূরা মুখস্থ করার পর, আল্লাহ মাফ করুন, অবহেলার কারণে সেটা ভুলে যায়, নিয়মিত পড়ে এটাকে স্মরণ না রাখে নিজে অবহেলা করে কোরআন তেলাওয়াত করেন, ছেড়ে দিয়ে রাখছে এবং দিতে একসময় ভুলে গেছে, তাহলে এটা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার যত গুনাহসমূহ আছে এগুলো আমার সামনে উপস্থাপন করা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় যে কেউ কোরআন পড়লে যদি সে ভুলে যায়, এটা গুনাহ, এটা অপরাধ। এখন কথা হলো, কেউ তেলাওয়াত করে বেচারা, কিন্তু তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে, মনে রাখতে পারে না, তার কথা ভিন্ন, তার গুনাহ হবে না। এরকম হতে পারে না যে হেফজও করছে বেচারা কিন্তু স্মৃতিশক্তি নাই, ধরে রাখতে পারে না, তাহলে তার গুনাহ হবে না। কিন্তু অবহেলা করে কোরআন তেলাওয়াত না করার কারণে ভুলে গেছে, এটা কিন্তু গুনাহ। এরকম অনেক হাফেজ আছে, অনেক মানুষ আছে, হাফেজ না শুধু, আমরা বিভিন্ন সূরা মুখস্থ করছি কিন্তু ভুলে গেছি। শুধু হাফেজ হওয়া জরুরি না, আপনি একটা সূরা মুখস্থ করছেন, আয়াত মুখস্থ করছেন, এরপর না পড়তে ভুলে গেছেন অবহেলা করে, এটা গুনাহের কথা। আল্লাহ যদি মুখস্থ করার ক্ষমতা তৌফিক দেয়, তাহলে সেটাকে ধরে রাখারও চেষ্টা করতে হবে।